ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বিনাশ ঘটাবে বলে জানাচ্ছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণায় হতবাক অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প মাঝে মধ্যে ভবিষ্যৎ আলোচনা কোন পথে এগোবে তা ঠিক করে দিতে চরম অবস্থান গ্রহণ করেন। নিজের প্রথম মেয়াদেও ট্রাম্প মাঝে মধ্যে এমন কিছু ঘোষণা দিয়েছিলেন যেগুলো বৈদেশিক নীতির বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। ওইসব ঘোষণার অনেকটি ট্রাম্প কখনো বাস্তবায়ন করেননি। এদিকে গাজার বিষয়ে ট্রাম্পের ভাষ্য হলো, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এ উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। তাই এমন বিষয় নিয়ে ভাবছেন বিশেষজ্ঞরা। গাজা দখলের পরিকল্পনা ঘোষণার কয়েকদিন আগে অবশ্য ট্রাম্প সেখানকার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন। ছোট্ট এই উপত্যকাকে ধ্বংসস্থল বলে আখ্যা দিয়ে তিনি বলেন, যদি প্রয়োজন হয় আমরা এটা করব। আমরা ভূখণ্ডটির দখল নিতে যাচ্ছি, আমরা এটির উন্নয়ন করতে চলেছি। এখানে হাজার হাজার কাজের সুযোগ তৈরি হবে এবং এটা এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে। গাজায় কারা বসবাস করবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা বিশ্বের সব মানুষের বাড়ি হবে। এদিকে নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রচলিত চিন্তাভাবনার বাইরে নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন ও প্রচলিত ভাবনা কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 15 মাসের বেশি সময় ধরে যুদ্ধের পর গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। ট্রাম্পের সিদ্ধান্তকে হঠকারী বলে মনে করেন আরব বিশ্বের বিশেষজ্ঞরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিলে তা ওয়াশিংটন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশের বহু দশকের গৃহীত নীতির পরিপন্থী হবে। এই নীতিতে বলা আছে, গাজা একদিন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হবে এবং অধিকৃত পশ্চিম তীরের অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্পের প্রথম মেয়াদ সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারের আমলে গাজায় মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি এড়িয়ে চলা হয়েছে। গাজার বাসিন্দাদের যদি জোর করে উচ্ছেদ করা হয় সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে উল্লেখ করেন তারা। তবে শুধু আরব অঞ্চলের দেশগুলোই নয়, বরং ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও এর জোর বিরোধিতা করবে বলেও তারা জানান। কয়েকটি মানবাধিকার সংগঠন ট্রাম্পের পরিকল্পনাকে জাতিগত নিধনের সঙ্গেও তুলনা করেছেন। এদিকে হামাস ফিলিস্তিনিদের গাজা থেকে সরে যাওয়ার ট্রাম্পের আহ্বানকে তাদের ভূমি থেকে বহিষ্কার হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন। আর সৌদি আরব সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদের যে কোনো উদ্যোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না।